আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম রাজিয়া সুলতানা। আমি এখানকার ডিডিএলজি এবং প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি। হ্যাঁ, তারেক রহমানের আগমন আপনি কিভাবে দেখছেন, যে বগুড়াতে বা কিভাবে প্রভাব ফেলছে এটা? অবশ্যই খুব জোরালোভাবে প্রভাব পড়ছে, কারণ উনি এই জেলার সন্তান, সুযোগ্য সন্তান, কৃতি সন্তান। ওনার আগমন উপলক্ষে বগুড়াবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। দীর্ঘদিন বগুড়াবাসী যে বঞ্চিত ছিলেন, অবহেলিত ছিলেন, সেটা এবার ওনার মাধ্যমে এই উন্নতির যাত্রাটা শুরু হবে, এটাই বগুড়াবাসীর আকাঙ্ক্ষা। আমরা সবাই হ্যাঁ, 2 মাস তিনি কিন্তু দেশ পরিচালনা করছে, আপনি কেমন লাগছে তার দেশ পরিচালনা? আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, ওনার নির্বাচনী ইশতেহার থেকে উনি অনেকগুলো পদক্ষেপ কিন্তু বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়ে নিয়েছেন, শুরু হয়েছে। হ্যাঁ, তার কাছে আপনাদের কোনো কিছু চাওয়া রয়েছে কিনা? অবশ্যই চাওয়া আছে। বগুড়া সিটি কর্পোরেশন উনি আজকে ঘোষণা দিয়ে গেলেন। আমি যেহেতু এখানে প্রশাসক হিসেবে দায়িত্বে আছি, সিটি কর্পোরেশন ঘোষণা করে গেলেন, তার মানে সিটি কর্পোরেশন হলে এখানে এই শহরের যত আপনার অবকাঠামোগত যে ডেভেলপমেন্টগুলো আছে সেগুলো হবে, নাগরিকের অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, এবং আসলে একটা সুন্দর নগরী হবে। তাই আমি বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে এটাই আশা না, আমার সর্বশেষ প্রশ্ন ওইটাই যে দীর্ঘ 17 বছর ওনারা অনেক কষ্ট করেছে বগুড়াবাসী। এখন ওনাদের কোনো বাড়তি চাহিদা আছে কিনা এটা জানতে চাচ্ছি। হ্যাঁ, বাড়তি চাহিদা মানে আমরা যেটা পিছিয়ে থাকা যেটা ছিল উন্নয়নের দিক থেকে, সেটা তো সমুদায় আসতে হবে, তারপর থেকে তো এগিয়ে যাবে। অন্য ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা রাজশাহী অন্যান্য বড় সিটি কর্পোরেশনের মতো আমরাও, এটা কিন্তু বগুড়া পৌরসভা কিন্তু আপনারা জানেন যে জেলার মধ্যে সবচেয়ে বড় পৌরসভা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পৌরসভা, এবং সিটি কর্পোরেশনের মতোই এটার সব কার্যক্রমে আছে, কিন্তু শুধু ঘোষণা হওয়ারই বাকি, শুধু পৌরসভা হিসেবে আছে। আমরা তো আসলে এখন অনেক কিছু আশা করছি যে এটা একটু উন্নত নগর তৈরি করা। থ্যাংক ইউ।